করছিস? কেন এই সিদ্ধান্ত নিচ্ছিস? আরে কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। আরে ছোট মা প্লিজ, মা শোনো না, মা আমার কথাটা শোনো মা। ছোট মা দাঁড়াও। মা, তুমি তো একটু আগেই বললে যে আমি তোমার কাছে সবসময় তোমার রাম ছেলে থাকবো। তাহলে রামের জন্য মা বাড়ি ছেড়ে যাবে? এটা কখনোই হতে পারে না। বনবাস তখনও শ্রীরাম গিয়েছিলেন, আর আজও সেটাই হবে। বাড়ি ছেড়ে তুমি নয়, আমি যাব, আমি যাব, আমি যাব। এক মায়ের জন্য অন্য মা বাড়ি ছেড়ে যাবে, বা তার অসম্মান হোক, আমি কোনোটাই সহ্য করতে পারবো না। ওর মিথ্যে কান্নায় ভুলো না বাবা, এই বাড়িতে প্রথম অধিকার তোমার। আপনজনদের ভালোবাসা হারিয়ে সম্পত্তি পেয়ে আমি কি করব মাসিমা? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি নয় অংশমান, আমরা যাব। আমার সব খেলা নষ্ট করে দিল মূর্খটা। বুদ্ধি বলতে ওর কিছুই নেই। দাঁড়াও অংশমান, কি করছো বাবা? বাড়ির চার দেওয়ালের ভেতরকার লড়াই বাইরে নিয়ে যাচ্ছ? দাদু যেতে দাও ওদের। যখন এরা নিজের পরিবারকে নিজেরই মনে করে না, তখন ওদের এখানে থেকে কি লাভ? যদি নিজের না মনে করতো তাহলে 27 বছর ধরে এত কষ্ট করে জীবন কাটাতো না। ভুল তো তোমাদের চিন্তাধারায়। এই বিজনেসকে, এই ব্যবসাকে আমার ছেলে অংশুমান দাঁড় করিয়েছে, তাই আজ এই পরিবারের এত সুনাম রয়েছে চারিদিকে। আর আজ যখন ও নিজের অধিকার চাইছে, তখন সবার চোখে ও শত্রু হয়ে গেল। আমার ছেলেকে খালি হাতে একেবারে রাস্তায় নামিয়ে দিলে। ব্যাস, এই বাড়ি থেকে যাওয়ার সিদ্ধান্ত অংশুমানের, আমাদের নয়। আর এই পরিবার থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত ওর, আমাদের নয়। তাই মুখটা বন্ধ করো তুমি, নয়তো জ্বলন্ত কয়লা মুখে ঢুকিয়ে দেব। সব কথা বন্ধ হয়ে যাবে চিরকালের মতো। আচ্ছা, আর আমি তো পুতুলের মতো দাঁড়িয়ে থাকবো, তাই না? তোমাকে কতবার বলেছি তুমি আমাকে এতটাও দুর্বল মনে করবে না। থামুন মাসিমা, থামুন বড়মা। এই মুহূর্তে কারোরই মন ঠিক নেই। সবার মনে এখন রাগ জমে রয়েছে। আর আমাদের যে কোনো সিদ্ধান্ত ঠান্ডা মাথায় সুস্থ মনে নিতে হয়। তাই প্লিজ, যতক্ষণ সবার মন আর মাথা শান্ত না হয়ে যাচ্ছে, আমরা এই আউট হাউসেই থাকতে রাজি আছি।
এর ফলে পরিবারের কথা চার দেওয়ালের মধ্যেই থাকবে, আর আমরা সবাই মিলে শান্তিতে বসে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো। আমারও মনে হয় এই সিদ্ধান্ত সঠিক। না বাবা, হাত জোর করে ক্ষমা চাইছি আপনার কাছে, তবে আমি আপনার এই সিদ্ধান্তের সাথে সহমত নই। কারণ ভাগ তো হবেই, আর সমানভাবে ভাগ করতে হবে। আমরা আর একসাথে থাকতে পারবো না, কারণ এই মহিলা আর ওর স্বার্থপর অকৃতজ্ঞ ছেলে আর তার বউয়ের মুখ আমি দেখতে চাই না। বড় মা একদম ঠিক কথা বলছে দাদু। বাবা নন্দন, এটা যার জন্য মা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে, তার সাথে থাকা কিভাবে সম্ভব? দাদু, তুমি সবার মনের কথা তো শুনে নিয়েছো, আর চিন্তা করো না। আমি সুমনা আর মাসিমাকে নিয়ে আউট হাউসে থাকতে রাজি আছি। অংশুমান, কিন্তু আমার ইচ্ছে শুধু একটাই, যে মা বাড়ি ছেড়ে কোথাও যাবে না। যাও, দড়ি নিয়ে এসো। এই বসার ঘর থেকেই সমানে সমানে ভাগাভাগি শুরু হবে। এদের সঙ্গে আমি এক ঘরে রান্না করতে পারবো না, কখনোই পারবো না আমি। কতটা সেলফিশ হয়ে গেছিস তুই! এই অবস্থা করলি তুই আমাদের পরিবারে। নিজেদের ভাগের জন্য এই মহিলাটার পাশে গিয়ে দাঁড়ালি। সত্যি সুমনা, তোমার কাছে এটা আশা করিনি আমরা। কি করে বোঝাই আমি সবাইকে যে এই পরিবারকে সমস্যার হাত থেকে বাঁচানোর জন্য মাসিমার পক্ষ নিয়েছিলাম আমি, কিন্তু মাসিমা খুব চালাকির সঙ্গে গোটা খেলাটাই বদলে দিলেন, আর আমি কিছুই করতে পারলাম না। আমি শুধু এটুকুই বলবো যে তোমরা যা কিছু ভাবছো সবটাই ভুল। শেষমেশ তুমি দেখিয়েই দিলে যে রক্ত রক্তই হয়। সম্পর্ককে সম্মান দেওয়া তুমিই শেখো। নিজের রক্তের কাছে সম্পর্ককে সম্মান দেওয়া তুমি ভুলে গেছো মিস্টার অংশুমান। কতটা বাধ্য হয়ে গেছি আমি। চোখের সামনে পরিবার ভেঙে যাচ্ছে, আপনজনেরা আলাদা হয়ে যাচ্ছে, তাও কিছু করতে পারছি না। অংশুমান, তোমার কি মনে হয় নিজেকে এভাবে আঘাত দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে? না অংশুমান, এতে ক্ষত ছাড়া তুমি আর কিছুই পাবে না। কি করছোটা কি তুমি?
অংশুমান, আমি তোমাকে এভাবে আহত হতে দেখতে পারছি না। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি সবকিছু ঠিক করে দেব, সবকিছু। মায়ের রূপে আসা ওই মহিলা তোমার থেকে তোমার পরিবারটাই কেড়ে নিল, সেই পরিবার যেটা তোমার শক্তি ছিল। কিন্তু আমি ওর আসল চেহারা সবার সামনে এনে ওর খেলা শেষ করে দেব। এই দেখো অংশুমান, এখনো আমাদের হৃদয় এক, আর আমাদের হৃদয় শুধু একটাই ধ্বনি, একটাই সুর শুনছে, পরিবারকে এক করার সুর। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। যদি তোমার জীবনে সমুদ্রের বড় ঢেউ আসে, তবুও আমি তোমাকে ডুবতে দেব না। আর অংশুমান, আমাদের এখন এটাই বাস্তব যে আমাদের এখন এই আউট হাউসেই থাকতে হবে। আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। লিস্ট বানিয়ে নিয়েছি, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। তুমি প্লিজ বাজারে গিয়ে নিয়ে আসবে। আমি নিয়ে আসছি। এবার সময় হয়েছে, কিছু জিনিস আমায় ঠিক করতে হবে, সবকিছু ভেঙে চুরে শেষ হয়ে যাওয়ার আগে। ছোট, ও ছোট, ওঠ না, আমার কথাটা শোন, বোঝার চেষ্টা কর। কি করছিস, কেন করছিস? নন্দন, নন্দিনী, আরতি, কোথায় তোরা? এদিকে আয়, আয়, সামলা নিজের মাকে। আমার কথা তো শুনছেই না ও। এইভাবে শরীর খারাপ হয়ে যাবে ওর, ওই বাইরের মহিলাটার জন্য। আরে কেন করছিস? একজন বাইরের মহিলার জন্য নিজের শরীর খারাপ করছিস? আরে বোঝার চেষ্টা কর। কি যে করি আমি। আমায় ক্ষমা করে দিন সুরভিমা। আমি এই পরিবারের দিব্যি করে বলছি সুরভিমা, আমি এই পরিবারের কখনোই কোনো ক্ষতি চাইনি, কখনোই নয়। সুমনা, প্রতিজ্ঞা দিয়ে পরিবার তৈরি হয় না, তার জন্য চাই তপস্যার ত্যাগ। 27 বছরের তপস্যা দিয়ে গড়ে তোলা এই পরিবার, আজ তুমি তার বিভাজন করে দিলে। এই পরিবারের আর কত ক্ষতি চাও তুমি? সুরভিমা, বাস, আমায় মা আর বলো না, আমি তোমার মা নই। যাও তোমার চন্দ্রা মায়ের কাছে, তোমরা একে অপরের জন্য উপযুক্ত, ওনার কাছে গিয়েই থাকো তুমি। সুরভিমা, কি হলো বৌমা, তুমি না তো এই শাশুড়ির হলে আর না তো ওই শাশুড়ির। একটা দিনও নাটক করতে পারলে না তুমি। তোমার চোখই বলে দিচ্ছে তুমি কাকে শাশুড়ির সম্মান দিচ্ছ আর কার মন ভোলানোর চেষ্টা করছো। মনের কথাটাই চোখে ভেসে উঠছে।
যে তোমার আসল শাশুড়ি কে। আমারও সত্যিটা চোখে পড়ছে মাসিমা, যে কে আসল মা আর কে নকল মা। মানে একদিকে রয়েছেন সেই মা যিনি তার ছেলের চোখের জল দেখে তার খুশির জন্য নিজের সবকিছু ত্যাগ করে এই বাড়ি ছেড়ে যেতে রাজি আছেন, আর একদিকে এই মা যিনি তার ছেলের হৃদয়কে দু টুকরো করে দেওয়ার পরেও শান্তি পাচ্ছেন না। এখনো জমি আর সম্পত্তি ছেলের থেকেও বেশি মূল্যবান আপনার কাছে। আপনার কাছে আপনার ছেলের কোনো মূল্য নেই। একজন মা এতটা নৃশংস হতে পারে না। এখন আমি সম্পূর্ণ নিশ্চিত মাসিমা যে আপনি আমার অংশমানের মা হতেই পারেন না। তাহলে কে আপনি? বলুন মাসিমা, কে আপনি? বুঝলাম তুমি এটা বুঝেই গেছো, কিন্তু এই কথাটা প্রমাণ করবে কি করে যে আমি ওর মা নই? আরে ছেলের বাবাই যখন মেনে নিয়েছে যে আমি ওর মা, তাহলে ওর স্ত্রী কি করে এটা প্রমাণ করবে যে আমি ওর মা নই? মাসিমা, হয়তো আপনি সিঁথির সিঁদুর আর গলার এই মঙ্গলসূত্রের শক্তি কি তা জানেন না। আমি আমার সিঁথির সিঁদুরের দিব্যি করে বলছি যে খুব তাড়াতাড়ি আমি প্রমাণ করব, তাও প্রমাণের সঙ্গে যে আপনি কে। বাহ, খুব ভালো। আমিও দেখে নেব যে তুমি আমার একটা চুলও বেঁকিয়ে দেখাতে পারো কিনা। আপনি তো নিজেই সুযোগ করে দিলেন মাসিমা, এবার প্রমাণ আমি বের করব। আবার কি চাই তোমার? শুধু এইটুকুই চাই যে তুমি এটা প্রমাণ করো যে ওই মহিলাটা যা দেখাচ্ছে তা নয়। এই থাপ্পড় তোমার বৌদির পক্ষ থেকে। নন্দন, তোমার সাহস হলো কি করে তোমার মায়ের বয়সে এক মহিলার গায়ে হাত তোলার? সে যেই হোক, যেমনই হোক না কেন। তুমি দেখলে না তোমার ওই একটা আচরণের জন্য সবকিছু কেমন পাল্টে গেল? ভুলটা বিগ বিরো ছিল। উনি এই ফালতু মহিলার পাশে কেন দাঁড়ালো, ওর সাথে কেন দাঁড়ালো? শুরুটা কিন্তু অংশমান করেনি, শুরু তুমি করেছিলে। আর অংশমানের তো কোনো ডাউট নেই যে উনি ওর মা কিনা। ডাউট তো তোমার আর আমারই রয়েছে শুধু। যাই হোক সুমনা, আমি প্রথমেই বলেছিলাম যে আমার মাকে নিয়ে যদি ওই মহিলা কিছু বলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাব। তো হয়ে গেছে আমার ভুল। হ্যাঁ, আর আউট অফ কন্ট্রোল হয়ে তুমি বড়দের গায়ে হাতও তুলবে। তোমাকে কে এই শিক্ষা দিয়েছে এই পরিবার? সুমনা, কথাটা বাড়ানোর থেকে এটাই ভালো যে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যাক। ভুল বোঝাবুঝিটা মিটে যাবে। তুমি তোমাকে বন্ধু বলেছো, বলো। হ্যাঁ, তাহলে প্লিজ বলো আমাকে যে আমি কি করতে পারি তোমার জন্য। আমার মন স্বীকৃতি দিচ্ছে যে অংশমানের আসল মা মাসিমা নন। আমাকে অংশমানের জন্য, সুরভি মায়ের জন্য, এই গোটা পরিবারের জন্য এটা করতে হবে। মাসিমাকে এক্সপোজ করা খুব জরুরি। এই নাও, এতে মাসিমার চুল আছে, যার ডিএনএ রিপোর্ট বের করতে হবে। আর নন্দন, এইবার কোনো গন্ডগোল করো না তুমি, প্লিজ। ডোন্ট ওয়ারি সুমনা, এইবার আমি তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করব না।
অংশুমান, আমি জানি তুমি আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবে না, আমায় কিছুই বলবে না। তুমি আমাকে নন্দনের সঙ্গে কথা বলতে দেখে তোমার মনে কি চলছে, আর না আমি কোনো এক্সপ্লেনেশন দেব। কিন্তু আমি শুধু একটা কথা জানি, যে তুমি জানো যে তোমার সুমনা কখনোই এমন কোনো সীমা অতিক্রম করবে না যাতে তোমার আর আমার হৃদয়ের মধ্যে সীমারেখা তৈরি হয়। অংশুমান, আমি তোমাকে শুধু এটুকু বলতে চাই যে আমি কিছু না বললেও তোমার এটা জানা খুব জরুরি যে এখন যা কিছু ঘটছে সেটা তোমাকে জানাতে পারবো না। তোমার এত কিছু বলার প্রয়োজন নেই সুমনা। আমি জানি পৃথিবী যদি একদিকেও হয়ে যায়, তুমি আমার ভরসা কখনো ভাঙবে না। আর তুমি কখনো এটা ভেবো না যে আমি তোমাকে নিয়ে অন্য কারোর কথায় বিশ্বাস করব। তোমাদের দুজনের একে অপরের প্রতি যে বিশ্বাস, সেটাই তো ভেঙে দিতে হবে। সেই বিশ্বাসটা ভাঙলেই আমার স্বপ্ন পূরণ হবে।